জয় শ্রীকৃষ্ণ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়টা হবে তুলা রাশি, তুলা লগ্ন। ভালো করে মন দিয়ে দেখবেন। 5-6 মিনিট আমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখি তাহলে আমরা জানতে পেরে যাব যে মঙ্গল আমাদের 6th হাউসে গিয়ে কী ধরনের রেজাল্ট দেবে। কী ধরনের রেজাল্ট দেবে মানে সে যাচ্ছে তো নিজে একা না, সেখানে অলরেডি তো রাহু বসেই আছেন। রাহু যখন মঙ্গলের সাথে মিট করে তখন তাকে আমরা অঙ্গারযোগ বলি, এবং 6th হাউসে অঙ্গারযোগ অনেক সময় ভালো রেজাল্টও দিয়ে দেয়। এবার ভাবছেন কীভাবে? আচ্ছা দাঁড়ান, আমি আপনার সাথে যখন আলোচনা করতে বসেছি তখন পুরোটাই জানাবো। কখনো খারাপ বা কখনো ভালো সেটাও আবার ডিপেন্ড করে শুধু মানুষ, মানে আমি যে কথাগুলো বলছি শুধু তার উপর না। দেখুন, আপনার এখানে রেজাল্ট ভালো আসবে কি খারাপ আসবে সেটা সবথেকে ভালো আপনার ন্যাটাল চার্ট, আপনার দশা, অন্তর্দশা এবং আরও অনেকগুলো ক্রাইটেরিয়া বা প্যারামিটার ডিপেন্ড করে। এবার যদি আপনি পুঙ্খানুপুঙ্খ জানতে চান তাহলে আমরা দেখবো যে আপনার ডিভিশনাল চার্ট, আরও অনেকগুলো টুলস আছে জানার। তবে মোটামুটি আমাদের যে ধারণা দেওয়া হয়েছে বা আমরা যেটা দেখে এসেছি এতদিন, মঙ্গল রাহু 6th হাউসে গেলে কি ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দেখেছি আলাদা আলাদাভাবে। তুলা রাশির ক্ষেত্রেও অবজার্ভ করেছি। তুলা রাশির ক্ষেত্রে যখন অবজার্ভ করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে যখন এইরকম স্থানে যায় তখন আমাদের স্পেশালি ফিন্যান্স, আমাদের শত্রুতা, ফ্যামিলি থেকে শত্রুতা, ইভেন আমাদের হেলথ, আমাদের এক্সপেন্ডিচার, ঠিক আছে, আমাদের বৈবাহিক সম্পর্ক, আমাদের বিজনেস, আমাদের পার্টনারশিপস, আমাদের সোশ্যাল স্ট্যাটাস, আমাদের খানপান এবং তার সঙ্গে আমাদের কথা বলা, এই যে এতগুলো কথা আমি যে বললাম, আলটিমেটলি আমি বেশিরভাগটাই বলেই দিয়েছি, আর কিছু নেই। খুব একটা কিছু, দু একটা জিনিস ছাড়া আপনি কিছু পাবেন না। তার সঙ্গে যদি আপনাকে যুক্ত করতে হয় দু একটা জিনিস, সেটা হলো কোর্ট কেস জুড়ে নিন, সার্ভিস লাইফ জুড়ে নিন, মামলা জুড়ে নিন ইত্যাদি, আর কয়েকটা জিনিস জুড়তে হবে। আমাদের এখান থেকে ভালো না খারাপ এই রেজাল্ট আমরা দেখব। তো প্রথম থেকে শুরু করি। ফার্স্ট হলো, সবথেকে যদি এই জায়গায় নেগেটিভ ফল পাওয়া যায় সেটা হলো হেলথের ক্ষেত্রে আর ফিন্যান্সের ক্ষেত্রে। এর কারণ কি দেখুন, এই জায়গা থেকে না কখনোই হেলথ ভালো বলা যায় না, কারণ হেলথের মধ্যে আমরা কী প্রবলেমস দেখতে পাই? হেলথের মধ্যে পেটের ইস্যু, গ্যাস্ট্রিকের ইস্যু, কিডনি যাদের প্রবলেমস আছে, যাদের ফ্যাটি লিভার আছে, ঠিক আছে, যাদের স্মল ইন্টেস্টাইনের প্রবলেম আছে তাদের প্রবলেমস দেখতে পাওয়া যায়। ফিন্যান্সে কী প্রবলেম দেখতে পাওয়া যায়? ফিন্যান্সের প্রবলেমটা এটাই হয় যে সাপোজ আপনি যে টাকাটা ইনকাম করছেন, যে টাকাটা আপনি জমাচ্ছেন, সেই টাকাটা কোনো না কোনোভাবে এক্সপেন্ডিচার দেখতে পাওয়া যায়। আপনি হঠাৎ করে কোনো ইএমআই স্টার্ট করে নিলেন, লোন স্টার্ট করে নিলেন, হয়তো আপনার অতটা দরকার নেই। তাই লগ্ন বা রাশি দুই ক্ষেত্রেই কিন্তু এই সময় হঠাৎ করে কিছু কেনার ইচ্ছা যদি আপনার মনে আসে, আপনি দেখবেন তার প্রয়োজনীয়তা কতটা। যদি না থাকে, ইএমআই বা লোন নেওয়াটা ঠিক হবে না। অনেক সময় কিছু কিছু জিনিস আমরা ইএমআই বা লোনে কিনি, তার কিছু স্ট্র্যাটেজি আছে। আপনার কাছে যদি সেরকম কোনো স্ট্র্যাটেজিক্যাল ফান্ডার থাকে তাহলে আপনি যান, আদারওয়াইজ কিন্তু গিয়ে কোনো লাভ নেই। সেরকম আপনি যদি জানেন যে এইভাবে ইএমআই বা আমি লোন নেওয়ার মাধ্যমে আমি প্রফিটে কী করে থাকবো, তাহলে অবভিয়াসলি বিজনেসের ক্ষেত্রেও লোন দেখতে পাওয়া যায়। এবার আমি আপনাকে নিতে বারণ করছি না, আপনার কাছে যদি সেই ফান্ডটা থাকে আপনি নিন, আপনার কাছে যদি ফান্ডটা না থাকে, আপনি যদি না জানেন, আপনি শখে নিচ্ছেন, তাহলে আপনি সেখান থেকে বিরত থাকুন। খুব সিম্পল হিসেব। এবার ধরুন আপনি বিবাহ করতে যাচ্ছেন, তাহলে কিন্তু একটু অসুবিধা হয় কি, আপনার যেখানে অসুবিধাটা হয় যে কোনো জায়গায় কথা এগিয়ে, কথা হয়ে ডিলে হয়, অনেক সময় কেটে যায়। আপনাকে ওয়েটিংয়ে রাখলো, তারপর বললো না আমাদের আর এই বিষয়ে এগোচ্ছি না। এবার ধরুন নেক্সট, এইটার জন্য ঘাবড়াবার কিছু নেই, বরং যদি এটা মে মাস থেকে জুন মাসে যায় তাহলে দেখা যাবে যে আপনার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। বিবাহযোগ খুব ভালো আসতে পারে। যদি আপনার জুন মাস চলে আসে তখনই বিবাহযোগ চলে আসবে। এই সময় কি হয়ে যায়, আপনার যে স্ত্রী বা আপনার যে হাজব্যান্ড, মানে স্পেশালি আপনার যে স্পাউস, তার সাথে ডিফারেন্স ওপিনিয়ন ক্রিয়েট হয়। আপনাদের কথাবার্তার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, একজনের মত একরকম, আরেকজনের মত আরেক রকম, সেটা আপনারা ফেস করছেন অলরেডি, ঠিক আছে। এই সময় কখনোই কোনো ঝুঁকি, কোনো অসৎ কাজ করা উচিত নয়, কারণ এতে সোশ্যাল স্ট্যাটাস আমাদের নষ্ট হয়। পাড়া প্রতিবেশীর কাছে আমাদের সোশ্যাল স্ট্যাটাস বা ফ্যামিলির কাছে সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হয়। বিজনেস যদি একা করেন তবু ঠিক আছে, ঠিক আছে। এই যে বললাম বিজনেসে লোন নেওয়া, লোন নিয়ে নিবেশ করা, এইসব ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে করতে হবে। আমি বলেই দিলাম, আপনাকে যদি কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে অত্যন্ত ভালো, তাহলে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি সেই বিজনেসের জন্য লোন নেবেন এবং সেটা একটা জায়গায় ইনভেস্ট করে দেবেন, এবং সেখান থেকে আপনি 100% আপনি টাকা তুলতে পারবেন। নেক্সট মাসেই যখন আপনার ফেভার করতে স্টার্ট করে দেবে বিজনেসে 1 জুন থেকে, তখনই কি হয়ে যাবে, তখন আপনার বিজনেসে প্রফিট দেখতে আপনি স্টার্ট করে দেবেন। বিজনেসের ক্ষেত্রে শত্রুতা হয়, মানে এই সময়ে আপনার বিজনেসের ক্ষেত্রে এই যেগুলোকে বলে নজর লাগা, দোষ লাগা, আপনার বিজনেসে কিছু ঝাড়ফুঁক টুকটাক অথবা কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারে। এবং এর কারণ কি, এই সময় যদি প্রত্যেক মানুষের কিছু না কিছু শত্রুতা থাকে, কম থাকে কারোর বেশি থাকে, এই সময় তারা প্রকট হতে দেখতে পাবেন, ঠিক আছে।
আপনি এই সময় অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন কোন মানুষ আপনার ভালো চাইছে বা কোন মানুষ আপনার খারাপ চাইছে। যদি সে সামনে আসে, সে মুখ খোলে, সে তার বডি ল্যাঙ্গুয়েজ তার যদি অবজার্ভ করেন, তাহলে আপনি দেখতে পাবেন। এবার আর একটা জায়গা কোথায়, এখানে ধরুন বিজনেস পার্টনারশিপে থাকলে অসুবিধা হবে। অসুবিধাটা কোথায়, সেই একই কথা যে আপনার সাথে ডিফারেন্স ওপিনিয়ন ক্রিয়েট হবে। যদি আপনারা কোনো ইনিশিয়েটিভ নেন, তখন এ বলবে উত্তর দিকে যাও, আপনি বলবেন দক্ষিণ দিকে যাই, আপনার মনে হবে দক্ষিণ দিকটা ভালো। কিন্তু এইভাবেই ডিফারেন্স ওপিনিয়নটা ক্রিয়েট হয়। কোনো জায়গায় মতবিরোধ হয়, তো বেস্ট আইডিয়া আপনাকেই বার করতে হবে যে আপনি কী করে এই পার্টনারশিপটাকে যদি টেকাতে চান, কী করে টেকাবেন। হয় চুপ করে থাকতে হবে, না হলে আপনাকে একটু সময় নিতে হবে। আমার যদি ওপিনিয়ন নেন তাহলে আমি বলবো সময় নিন, তাহলে সেটাই আপনার জন্য ভালো হবে। এর থেকে ভালো কোনো উপায় নেই। নেক্সট চলে যাচ্ছি, সেটা হলো আপনি এখানে বিজনেসে নতুন কোনো ইনভেস্ট করবেন। অনেকে এই সময় থাকে যে আমরা এই সময় ইনভেস্ট করবো, এরপরে আমরা লাভটা তুলব। সেটা আমি আপনাকে বললাম, লোন নিয়ে করতে পারার অনেকটা জায়গা আছে, কিন্তু যদি আপনার লোন না, আপনি গচ্ছিত টাকা রাখেন, ওইটাই হলো অসুবিধা হতে পারে। তার জন্য আপনি বিশেষভাবে কনসাল্ট করুন, সেটা বিজনেস কনসালটেন্সি হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হতে পারে, অবশ্যই সেটা করুন। এই সময় কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে? মানে কথাবার্তার মধ্যে নেগেটিভিটিও আসে, আবার কথাবার্তা খুব রুক্ষও হতে পারে, যার জন্য কী হবে, আপনি মানুষের অপ্রিয় হয়ে যেতে পারেন, ফ্যামিলির মধ্যে অপ্রিয় হয়ে যেতে পারেন, বিজনেসের মধ্যে অপ্রিয় হয়ে যেতে পারেন, শত্রুতা বাড়তে পারে, ঠিক আছে? মানুষের থেকে ভালো ব্যবহার, মানে তার পরিবর্তে ভালো ব্যবহার নাও পেতে পারেন আপনি। আর এই সময় কি আপনার খান পান, যেটা হলো আপনার টেস্ট অফ ফুড, আপনার ডায়েট কন্ট্রোল করা উচিত। ইন দি সেন্স, আপনার যদি কোলেস্ট্রল প্রবলেম থাকে, হাই ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম থাকে, ধরুন আপনার রক্তক্ষরণ থাকে, পাইলসের প্রবলেম থাকে, পেটের ইস্যুস থাকে, তাহলে আপনাকে অবশ্যই নন ভেজটাকে কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। নন ভেজ রিলেটেড, ব্যাস, আর কিছু নেই। যেগুলো আপনার প্রবলেমস করতে পারে সেই জায়গাগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তারপরে আমরা যে জায়গায় চলে যাব, এইখানে কি করছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার 12th হাউসে দৃষ্টি দিয়ে আপনি চাইবেন আপনার খরচ, আপনার বৈদেশিক সম্পর্ক যাদের ক্ষেত্রে আছে, সবার তো আর বৈদেশিক সম্পর্ক থাকে না। এখন যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে তাদের মধ্যে বৈদেশিক সম্পর্ক থাকতে পারে, যারা বিদেশের সাথে বিজনেস করছে তাদের সঙ্গে থাকতে পারে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছে তারা থাকতে পারে, যারা বিদেশে কাজ করে, পড়াশোনা করে, বা সেখানে চাকরি করে, বা সেখানে কোনো বিজনেসের সাথে যুক্ত, বা বৈদেশিক কোনো বিজনেসের সাথে যুক্ত, ঠিক আছে? তাহলে তাদের ক্ষেত্রে কী হয়ে যাবে, তাদের ক্ষেত্রে এই ট্রানজিটটা ইম্পর্টেন্ট হতে পারে। কারণ তারা কি করবে, তারা নিজের মতো চালানোর চেষ্টা করবে, সেটা করবেন না, তাহলে অসুবিধা হবে। কিছু জায়গায় অ্যাডজাস্ট করে নিন, যেখানে আপনার অ্যাডজাস্ট করলে আপনার লাভ হবে, সেটা আপনি বুঝে অ্যাডজাস্ট করুন, আপনার খুব ভালো লাভ হতে পারে। আপনার যদি কোনো কোর্ট কেস চলে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু এই সময় ডেট যদি পড়ে, আপনি একটু সতর্ক থাকুন। আর একটা জিনিস দেখুন, সতর্ক থাকুন আমি যেটা বলছি, আবার একইভাবে আমি আপনাকে বলছি যে এই সময় কিন্তু এই অঙ্গারযোগ আপনার কোর্ট কেস কিন্তু শেষ করতে পারে। সেটা পজিটিভ না নেগেটিভ রেজাল্ট আসবে, সেটা আপনার চার্ট দেখেই আমি বলতে পারবো। বাট আরেকটা জিনিস দেখাচ্ছে, কারো কোনো কোর্ট কেস নেই, সব ঠিকঠাক আছে, কোনো জেল হেফাজত কিচ্ছু প্রবলেমস নেই, আইনত কোনো গোলযোগ নেই। একদম এই মাসটা, মে মাসে তুলা রাশি, তুলা লগ্ন খুব সতর্ক থাকুক এই সব দিক থেকে, আইনত যে কোনো সমস্যার দিক থেকে। আমার মনে হয় এই সময়টা পার করে যাওয়াটাই ভালো। এবার প্রত্যেকের চার্ট আলাদা, কারো যদি চার্টে এরকম কোনো অ্যাক্টিভেশনস থাকে, দশা অন্তর্দশা, বা চার্টে ন্যাটাল চার্টে কিছু থাকে, তাহলে এই সময়টা কিন্তু কী হবে, সেই জায়গাগুলো, সেই কোর্ট কেস থেকে শুরু করে জেল হতে পারে, বা ধরুন পুলিশ কেস হতে পারে, পুলিশ ফাইনও হতে পারে, জরিমানাও আসতে পারে। যদি এরকমও কিছু আসে, তাহলে জানবেন ভালো, অনেক বড় প্রবলেম ছোটোর মধ্যে দিয়ে চলে গেলো যদি জরিমানা আসে, ঠিক আছে? ওতে কোনো অসুবিধা কিছু নেই। সার্ভিস এরিয়াতে শত্রুতা দেখতে পারেন, যেরকমভাবে ফ্যামিলির মধ্যে দেখতে পারেন, মানে আপনি কোনো কথা রাখছেন, দেখবেন ফ্যামিলির 10টা লোক অপোজ করতে স্টার্ট করে দিলে। এর মধ্যে আপনার রিয়েকশানসও আছে, আপনার রিয়েকশানসও কিছু খুব ভালো দেখাচ্ছে না। আমি আপনাকে বললাম, এর ফলে ফ্যামিলির মধ্যে এবং অফিস ক্ষেত্রেও কিন্তু শত্রুতা বাড়তে পারে কাজের জায়গায়। যারা নতুন চাকরি খুঁজছে, এটা আবার ভালো, তারা নতুন চাকরি পেতে পারে এই মে মাসটা। নতুন চাকরি খোঁজার জন্য, নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো। তবে কাদের জন্য ভালো হবে, যারা খুব ফ্রেশার্স তাদের জন্য নয়, যারা অলরেডি কোথাও জব করছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে বেশি ভালো হবে এই সময়টা, ঠিক আছে? যারা কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার হতে যাচ্ছে, এই সময় যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, আমি যদিও জানি না, যদি থাকে সেই সময় অ্যাপিয়ার করা ভালো, কিন্তু খুব ঠান্ডা মাথায় এক্সামটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। এবার আপনি বলতে পারেন, মাথা ঠান্ডা করেই তো এক্সাম দিতে হয়, মাথা গরম করে কি কোনো এক্সাম দিলে পাস হবে? ব্যাপারটা তা না। ব্যাপারটা আমি যখনই এই রকম যোগ আসবে, আপনি নিজেও ফিল করবেন, যারা এক্সাম দিচ্ছে তারা ভালো করে ফিল করতে পারবে যে কোনো না কোনোভাবে, মানে মাথার যেটা অসুবিধা হবে, যে বুদ্ধি স্থির থাকবে না,
অস্থির থাকবে। যেমন একইভাবে আমি বললাম যে এক্সপিরিয়েন্সটা বেশি জব পাবে, কারণ হলো এক্সপিরিয়েন্সটা জেনে গেছে, তারা হ্যান্ডেল করতে পারবে, ইন্টারভিউগুলোকে ক্র্যাক করে দিতে পারবে। এখানে যারা ফ্রেশার্স আছে না, তারা আপনি দেখবেন যারা ফ্রেশার্স এই সময় ইন্টারভিউ তো দেবে, কিন্তু তারা ভীষণ নার্ভাস থাকবে, উত্তেজিত থাকবে, স্থির থাকবে না, ফলে এই সময় তাদের ক্র্যাক করার চান্সেস কমে যাচ্ছে। ঠিক আছে। আবার যেরকম বললাম কোর্ট কেস বলার এর কারণ হলো কোনো না কোনোভাবে উত্তেজিত হয়ে এমন একটা স্টেপ নিয়ে নেওয়া হলো যে স্টেপটা একদমই ভালো না, মানে শত্রুর হাতে বল দিয়ে দেওয়া, যাতে সে কোর্ট কেস করে, যাতে সে মামলা করে, যাতে সে অসুবিধা করে। তো ওই জন্য একদম ঠান্ডা রাখা উচিত। এই সময় কী করা উচিত, এই যে মাথা ঠান্ডা ইত্যাদি হ্যান ত্যান আমি যেটা বলছি, এইগুলো মেনটেন করবেন কী করে? আপনি মেনটেন করতে পারেন একমাত্র হনুমান চালিসা, কালী পূজা, ঠিক আছে, কার্তিকেয়া পূজা, আর তার সঙ্গে আপনি যদি বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, তাহলে কিন্তু এতগুলো 4টের মধ্যে যে কোনো একটা করুন আপনি, তাহলেই দেখবেন আপনার এইগুলো অনেকটা কন্ট্রোল হয়ে এই আপনাকে রেমেডিটা দিয়েই দিলাম। এরপরে রেমেডি করতে চাইছেন তো এরপরে আরও ভালোভাবে রেমেডি যদি করতে চাইছেন, কালী পুজো যখন করছেন মঙ্গল শনিবার জবা ফুল দিয়ে বাতাসা দিয়ে আপনি আপনার মতো যতটা আপনার পক্ষে সম্ভব যে বাজেটে, সেই বাজেটে দিন। ঠিক আছে। এবার যদি হনুমানজির করতে চান, মঙ্গলবার অবশ্যই একটি নারকোল ফাটিয়ে আপনি হনুমানজির পূজা দিন। ক্লিয়ার। কার্তিকেয়া পূজা করুন আপনি, এটা বৃহস্পতিবার করুন, বুধবার করুন, এটা আপনার জন্য ভালো হবে। এইভাবে আর বিষ্ণু সহস্রনাম আপনি এভরিডে এভরি টাইম শুনতে পারেন। আচ্ছা, স্ক্রিনে দেখুন একটা মন্ত্র আসছে, এই মন্ত্রটা আপনারা ডেইলি চ্যান্ট করতে পারেন। আর একটা মন্ত্র যদি আপনি স্টার্ট করতে চান মঙ্গলের জন্য, ওং ক্রাং ক্রিং ক্রোং শ ভূমায় নামা, সেটুকুই বলার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, কথা বলবেন, আপনার চার্ট নিয়ে ডিসকাস করবেন, ওপরে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন। আমার চেম্বার হলো বর্ণগড়ে আছে এবং গড়িয়াহাটে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ।